হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমার আজকের ব্লগ থাকছে জুজাও প্রাচীন শহর। এটা চীনের একটা ঐতিহাসিক সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র। দেখুন এখানে কি পরিমাণ মানুষ, বাংলাদেশ থেকে অনেক লোক আসছে। এটি সাংহাই প্রদেশের জাংকিং জিজান শহরের অন্তর্গত। এটি চীনের অন্যতম সেরা সংস্কৃতি গ্রামগুলোর মধ্যে একটি এই জুজিয়া শহরটি। তো চলুন আজকের পর্বে আপনাদেরকে দেখাবো সবকিছু ঘুরে ঘুরে। জুজাও চীনের দেশের সাংহাই শহরের একটি প্রাচীন জলভাসমান শহর। ওয়াটার টাউন বলে প্রায় 1700 বছর পুরনো এই শহরটিতে সাংহাই ভেনিস নামে পরিচিত। দেখতে পাচ্ছেন কি পরিমাণ দর্শনার্থী এখানে আসছে দেখার জন্য। বর্তমানে এটি ঐতিহাসিকভাবে বাণিজ্যিক ও সংস্কৃতি অবদান প্রদান একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বর্তমানে এটি জনপ্রিয় পর্যটক গন্তব্য, যেখানে ঐতিহ্যবাহী স্থাপত্য ও সংস্কৃতি এবং এই দেখেন কি কতগুলো নৌকো নিয়ে তারা দাঁড়িয়ে আছে। এই নৌকোগুলোতে ভাসমান এই নদী দিয়ে ঘুরে বেড়াবে। এর বেশিরভাগই পর্যটক এখানে আসছে এগুলো ভ্রমণ করার জন্য। নদী, জল, পরিবেশ পর্যটকদের আকৃষ্ট করে এই জুজাও প্রাচীন শহরটি। মাঝখানে দুই পাশে বিভিন্ন রকমের আইটেমের শপ। চিরুনি বানায়, চিরুনি না বাবি লাগিয়ে দেখতে পাবো না, কিছু করতে পারি না।
হ্যালো হ্যালো, আই এম এ গেলো। এই জুজিয়াও শহরের মূল আকর্ষণ হচ্ছে প্রাচীন খাল ও নৌকা। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকা আছে। এই নৌকাটি ঘুরে বেড়াবে। এই শহরের ভিতরে অসংখ্য খাল ও সেতু রয়েছে। পর্যটকরা ঐতিহ্যবাহী কাঠের এই নৌকা চড়ে ভ্রমণ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জুজিয়া শহরে এটাকে ন্যাশনাল পার্কও বলে। সাংহাইতে দেখতে পাচ্ছেন পুরনো দিনের অনেক কিছু এখানে সাজিয়ে রাখা হচ্ছে। আরো ভিতরে অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। তো চলুন। লেক, এটা লেকের পাশে খুব সুন্দরভাবে বিভিন্ন রকমের দোকান সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে। প্রাচীন খাল দেখলেন, এখন প্রাচীন দোকানপাট। শহরের আঁকাবাঁকা গলিতে ঐতিহ্যবাহী খাবার এবং হস্তমৈথ চা দোকান, বিশেষ করে ঐতিহাসিক ভবন। এখানে সবকিছু আঁকাবাঁকা একটা মার্কেটের মতো দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকমের খাবার নিয়ে তারা বসে আছে। বিশেষ করে এই পুরাটাই আঁকাবাঁকা একদম দোকানপাট গুলা, মানে এই শহরটি দেখতে পাচ্ছেন। মানে এক এক গলির সাথে এক এক গলির কোনো মিল নেই। তবে বেশিরভাগই তারা প্রাচীন যেগুলো ঐতিহ্যবাহী, বেশিরভাগ যে জিনিসগুলো এখানে রাখা হয়েছে, তারা দোকানপাট বসিয়ে আছে বিক্রি করার জন্য। এখানে বিশেষ করে দুপুরের পর থেকে অনেক মানুষ হয় মনে হচ্ছে। দেখেন খাবারের এই যে কাদের দেশি, এগুলা মুসলমানের জন্য হারাম। ড্রেস, No, están aquí, no hay problema. Sí. Está ahí acá. ফুড আইটেম বেশি। অরেঞ্জ অরেঞ্জ আচার বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ধরনের পোশাক, ক্যাপ। চায়নাতে সাংহাই এই যে আচারের বিভিন্ন রসুনের রেসিপি। বিভিন্ন ধরনের মাছ, ফিশ, ক্যাটফিশ। প্রচুর পরিমাণে পরিদর্শী। দেখুন সামুদ্রিক মাছ।
চায়নাতে আসলে সাংহাইতে খুব এইসব সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন। ছবি তোলার জন্য আর্ট দেওয়া, ড্রেস আপ। চায়নাতে যারাই আসবেন আসলে ইংলিশ ভাষা এখানে একেবারে চলে না বলে খুব কম, তাদের দেশের ভাষাই খুব প্রচলিত। চায়না চাংচুং পাং। ছোট বোর্ডে করে এগুলো ঘুরতে পারেন, দেখুন। আমাদের গাইড আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে আমরা কিভাবে দেখবো এখানে এই জুলিয়া প্রাচীন শহরটি। আসলে এই শহরে খুব পুরনো জিনিস আছে, যে শহরে দেখার মতো অনেক কিছু আছে। যারা সাংহাইতে আসবেন এই জিনিসগুলো খুব উপলব্ধি করতে পারবেন দেখলে হয়তো। Take view, photograph, and we need to come back here. Okay? 15 minutes. 15 minutes. 10, 15. Come back here. 10, 15. Come back here. 10, 15. দেখতে পাচ্ছেন কি পরিমাণ পর্যটক আসছে এখানে এই প্রাচীন শহরটি দেখার জন্য। প্রতিদিনই হয় এখানে অনেক মানুষ হয়ে থাকে এই জুলিয়া প্রাচীন শহরটি দেখার জন্য, প্রচুর পরিমাণ পর্যটক। আর এটি হচ্ছে মূল আকর্ষণ এই লেক। তাদের দুই পাশে খুব সুন্দর দৃশ্যভাবে তৈরি করা এই প্রাচীন শহরের এই লেকে সারাদিন তারা ভিতরে ঘুরে ঘুরে বেড়াবে এই প্রাচীন শহরে। আছে রেস্টুরেন্ট, বিভিন্ন পুরাতন জিনিস আছে। দেখুন কি সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখার জন্য আসলে মানুষ দূর দূরান্ত থেকে আসে সাংহাইতে এই জুজিয়া প্রাচীন শহরটি দেখার জন্য। এই জুজিয়া প্রাচীন শহরে আপনি শহর থেকে আসতে পারবেন মেট্রো রেলের মাধ্যমে, লাইন 17 ধরে সহজে জুজাবে পৌঁছতে পারবেন এই জুজিয়া প্রাচীন শহরে। দেখুন কত সুন্দর দৃশ্য, এই দৃশ্যগুলো দেখে মনোমুগ্ধকর। সবাই সেলফি নিয়ে ব্যস্ত আমাদের। চলে ব্লগ চলে। আচ্ছা কথা বলার মোট গেছে এই জন্য কথা বলতেছি না। ভিডিও না কি করে, ভিডিও না করে এরে হালা আমি তো গ্রুপ ফোজ দিয়ে সাধারণভাবে সবাই ছবি নিচ্ছে। দেখুন কিভাবে আমরা সবাই ছবি নিলাম। আমাদের সাথে গ্রুপে আছে প্রায় 19 জন। আমরা এখানে আসছি বেড়াতে, আসার পর দেখলাম আরো বাংলাদেশি ভাই আসছে এখানে বেড়ানোর জন্য।
লেক বলেন বা খাল বলেন, এটা পুরনো ঐতিহ্যবাহী তাদের এই লেক বা খাল। এখানে দুই পাশে সুন্দর করে সাজানো আছে। যারা দর্শনার্থী আসে বিকালবেলা বসে তাদের এই যে বিভিন্ন রেসিপি বা দিয়ে থাকে, পুরনো আইটেম নিয়ে থাকে, এখানে বসে বসে খাওয়ার জন্য। দেখুন আরেকজন আপিস করতেছে। এই দৃশ্যগুলো আসলে খুব মনোমুগ্ধকর, গেলে অবশ্য আপনারা বুঝতে পারেন। বিশেষ করে বিকালবেলা অনেক দর্শনার্থী আরো থাকে, এই পর্যটকরা বিকালবেলা এই জায়গাতে। যারা সাংহাই আসবেন অবশ্যই এই দুলিয়া প্রাচীন শহরটি দেখে যাবেন, অবশ্যই ভালো লাগবে। আমার চ্যানেলে দেওয়া আছে, এটা যদি আমার দ্বিতীয় ব্লগ চায়না ট্যুরে। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।